1.5 লাখ শিক্ষক কর্মচারীর তথ্য সংশোধন করতে হবে 2 মাসের মধ্যে। তা না হলে তাদের বেতন ভাতা স্থগিত হয়ে যাবে। বিস্তারিত দেখুন রিপোর্টে। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটিতে দ্বিতীয় ও তৃতীয় ধাপের বেতন পেতে যাওয়া 1.5 লাখেরও বেশি শিক্ষক কর্মচারীর ভুল তথ্যগুলো আগামী 2 মাসের মধ্যে সংশোধন করতে হবে। এ সময়সীমার মধ্যে তথ্য সংশোধন না হলে সরকারের নির্দেশনায় শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দেওয়া স্থগিত করা হতে পারে। বুধবার 29 জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি এবং এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা ইএমআইএস সেল সূত্রে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে মাউশির ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট উইংয়ের উপপরিচালক আবু সাইদ মজুমদার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, দ্বিতীয় এবং তৃতীয় ধাপে ইএফটিতে বেতন পেতে যাওয়া শিক্ষক কর্মচারীদের জাতীয় পরিচয়পত্র এবং ইএমআইএস সেলে থাকা অনেক তথ্যের মিল নেই। কারো নামের বানানে ভুল রয়েছে, আবার কারো জাতীয় পরিচয়পত্রের নাম্বার ঠিক নেই। এগুলো সংশোধনের জন্য শিক্ষক কর্মচারীদেরকে 2 মাসের সময় দেওয়া হয়েছে। 2 মাসের মধ্যে তথ্য সংশোধন না করলে কি ব্যবস্থা নেওয়া হবে, এমন প্রশ্নের জবাবে মাউশির এ কর্মকর্তা বলেন, এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। নির্ধারিত সময়সীমা অতিক্রম হওয়ার পর বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করা হবে। এরপর মন্ত্রণালয় থেকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। ইএমআইএস সেল সূত্রে জানা গেছে, বেসরকারি স্কুল ও কলেজের প্রায় 4 লাখ শিক্ষক কর্মচারীকে ইএফটিতে বেতন ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। এর মধ্যে 3,80,000 তথ্য যাচাই করা হয়েছে। যাচাইয়ের পর প্রথম ধাপে 1,89,000 জন ইএফটিতে বেতন পেয়েছেন। পরবর্তীতে দ্বিতীয় ধাপে আরও 67,000 শিক্ষক কর্মচারীকে ইএফটিতে বেতনের মেসেজ পাঠানো হয়। আজ বৃহস্পতিবার তাদের ব্যাংকে টাকা জমা হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে মাউশির উপপরিচালক আবু সাইদ মজুমদার বলেন, 67,000 শিক্ষক কর্মচারীর বেতন আজ অর্থাৎ বৃহস্পতিবার ব্যাংকে পাঠানো হতে পারে। কোনো কারণে আজ বেতন ব্যাংকে পাঠানো সম্ভব না হলে আগামী সপ্তাহের শুরুতে ব্যাংকে টাকা পাঠানো হবে। তিনি আরও বলেন, তৃতীয় ধাপে 84,000 জনকে ইএফটির মাধ্যমে বেতন দেওয়া হবে। 1.5 লাখ বেসরকারি শিক্ষক ও কর্মচারীর তথ্য সংশোধন করতে হবে 2 মাসের মধ্যে। তা না হলে তাদের বেতন ভাতা স্থগিত হয়ে যেতে পারে। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? এই বিষয়টি নিয়ে আপনাদের যে কোনো মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।